হ্যালো এভরিওয়ান, শেষ দিন আমরা গ্র্যাভিটেশনের নিউমেরিক্যাল করেছি। আজকে সেকেন্ড পার্ট নিউমেরিক্যাল করব। দেখো স্ক্রিনে দেওয়া আছে, বলা আছে যে ইফ এক্স ইজ দ্য টাইম ইফ টি ইজ দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম অন দ্য আর্থ সারফেস। আর্থ সারফেসের ওপরে টাইম পিরিয়ড কত একটা পেন্ডুলামের টি বলেছে। বলছে ইটস টাইম পিরিয়ড বিকামস এক্স ইন্টু টি। টাইম পিরিয়ড কত হবে? এক্স ইন্টু টি হবে। কখন? ওয়েন ইট ইজ টেকেন টু এ হাইট এইচ ইজ ইকাল টু আর। আর্থের সারফেস থেকে তুমি যদি এইচ ইজ ইকাল টু আর ডিস্টেন্সে নিয়ে যাও, তখন তার টাইম পিরিয়ড কত হচ্ছে? এক্স ইন্টু টি হচ্ছে। দেন ফাইন্ড আ ভ্যালু অফ দ্য এক্স। তাহলে এক্স এর ভ্যালু এখানে বার করতে বলেছে। কি দেখো, ধরো এইটা একটা আর্থ, তাহলে এই আর্থের এটা সেন্টার ও এইটা রেডিয়াস ক্যাপিটাল আর, এইটা হচ্ছে মাস, তাই তো? তাহলে আমরা কি জানি? তাহলে উই নো দ্য টাইম পিরিয়ড, তাহলে উই নো দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল pendulum is capital T is equal to 2 pi root over L by G। তাহলে টাইম পিরিয়ড কার উপর ডিপেন্ড করে? টাইম পিরিয়ড ডিপেন্ড করে দেখো এল এর উপর ডিপেন্ড করে, আর কার উপরে? জি এর উপর ডিপেন্ড করে। এবার কি জানি? এবার জানি যখন কোনো বডিকে আর সারফেস থেকে যত উপরে নিয়ে যাবে বা যত নিচে নিয়ে যাবে, জি এর ভ্যালু কী হবে? জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমরা আর সারফেস থেকে উপরে যাচ্ছি, তাহলে যে ভ্যালু নিশ্চয়ই চেঞ্জ হবে। তাহলে সেই ভ্যালু কত? তাহলে সেই ভ্যালু আমরা জানি জি প্রাইম বা জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, রাইট? তাহলে নাও ধরো এইটা হাইট, এই হাইটে নিয়ে গেছি, এইটা হাইট এইচ ইজ ইকুয়াল টু কত? আর হাইটে নিয়ে গেছি। কাকে নিয়ে গেছি? সিম্পল পেন্ডুলামকে। এই সারফেস থেকে এখানে। তাহলে কী হবে? জি চেঞ্জ হয়ে যাবে। তখন এই জিটায় জি থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জটা কত? দেন নাও দ্য acceleration due to gravity is ধরো g dash is equal to g by 1 plus h by r তার হোল স্কয়ার। কখন? when at h is equal to r height, তাই তো? আর হাইট কোথায়? ফ্রম দ্য আর্থ সারফেস থেকে এইচ হাইটে। তাহলে এবার দেখো, তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু, তাহলে জি বাই 1 প্লাস এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত? আর। তাহলে বসে দিচ্ছি, তাহলে আর বাই আর, তার কি হলো? হোল স্কয়ার, রাইট? দেখো আর হাইট হলো 1 হয়ে গেল। তাহলে জি বাই কত হচ্ছে? 1 প্লাস 1 তার হোল স্কয়ার, রাইট? তাহলে 1 প্লাস 1 গুলো কত হচ্ছে? তাহলে জি বাই 2, তাহলে 1 প্লাস 1 2 স্কয়ার কত হচ্ছে? 4। তাহলে এখন জি ড্যাশ কত হলো? তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল পেলাম জি বাই 4 পেলাম, রাইট? এটা পেলাম। এবার দেখো, তাহলে জি তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে যখনই এই হাইটে নিয়ে গেছি, তখন বলেছে টাইম পিরিয়ড হচ্ছে এক্স ইন্টু টি, রাইট? তাহলে নিউ টাইম পিরিয়ড কত হচ্ছে? নাও নিউ টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম। দেখো নিউ টাইম পিরিয়ড ধরো টি ড্যাশ, তাই তো? ফর্মুলা কি? 2 পাই ইন্টু কত? এল। জি বলতে কত হবে? জি বলতে এখন হবে জি ড্যাশ হবে। কেন? এখন এই সাইডে নিয়ে গিয়েছি। তাহলে জি ড্যাশের ভ্যালু কত? তাহলে জি ড্যাশের ভ্যালু বসাচ্ছে এখানে 2 পাই ইন্টু এল বাই জি ড্যাশ বলতে জি বাই 4, জি বাই 4 বসিয়ে দিলাম এখান থেকে, রাইট? তাহলে এই 4টাকে উপর নিয়ে যাও, তাহলে 4 পড়ে গেলে কত হচ্ছে? দেখো 2 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এখান থেকে কত পাচ্ছি? তাহলে 2 পাই রুট ওভার এল বাই জি ইন্টু 4। এই 4টা রুটের বাইরে আসলে কত হবে? 2 চলে আসবে। তাহলে আলটিমেট কত পেলাম? আলটিমেট পেলাম টি ড্যাশ ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু 2, রাইট? আচ্ছা ইন্টু 2 রুট ওভার কত? এল বাই জি, ঠিক আছে? দেখো এই জায়গাটা আমি 2টা আগে বসিয়ে দিচ্ছি, তাহলে 2 ইন্টু 2 পাই বসিয়ে দিচ্ছি। এবার বলছি দেখো এই টি ড্যাশের ভ্যালু কত বলেছে? টি ড্যাশের ভ্যালু বলে দিচ্ছে এক্স ইন্টু টি, রাইট? তাহলে এখন বসিয়ে দিচ্ছি, টি ড্যাশ হচ্ছে এক্স ইন্টু টি সমান 2 ইন্টু 2 পাই রুট ওভার কত? এল বাই জি। এবার এই ভ্যালুটা নিশ্চয়ই জানি, এটা আগেই আমরা করেছি। এই যে 2 পাই রুট ওভার এল বাই জি মানে কি? ক্যাপিটাল টি,
টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল পেন্ডুলাম অন দ্য আর্থ সারফেস, তাহলে x ইন্টু টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু টি, রাইট? কেন? কারণ হচ্ছে টি সমান হচ্ছে কত, 2 পাই রুট ওভার এল বাই জি। টি কেটে দাও, তাহলে x এর ভ্যালু কত পেলাম, x এর 2 পেলাম। সো দ্য ভ্যালু অফ দ্য x ইজ কত, 2 হয়ে গেল।